দেখেন বর্তমান পরিস্থিতি হিসেবে মনে করেন বর্তমান যে বাংলাদেশের পরিস্থিতি, বর্তমান যে আইনের অবস্থা, বর্তমান মনে করেন একটা শিশু পর্যন্ত মনে করেন রেহাই পাইতেছে না। তাইলে এরা কি দেশ চালাবো, এরা কি সংস্কার করবে? বর্তমান মনে করেন এরা সংস্কারের নামে মনে করেন বাংলাদেশকে মনে করেন ধ্বংস করতেছে। এরা সংস্কারের নামে বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য মনে করেন আজকে বাংলাদেশের মানুষকে পর্যন্ত মনে করেন ধুলাসাৎ করবে না। আজকে আমরা সাধারণ মানুষ মনে করেন রাস্তা দিয়ে পর্যন্ত মনে করেন হাঁটি যাবার সাহস পাই না। তার কারণ বর্তমান যারা মনে করেন উপদেষ্টা আছে, আমি বলবো, আমি একজন সাধারণ মানুষ হিসেবে বলবো, এরা পুরো ব্যর্থ। দেশ চালানির এদের কোনো অভিজ্ঞতাই নাই। তার কারণ দেখেন বর্তমান মনে করেন জায়গায় জায়গায় মনে করেন ধর্ষণ, চুরি, ছিনতাই, রাহাজানি, আপনার লুটপাট। তাহলে কি মানুষ কোন শান্তিতে আছে? দেখেন বর্তমানে এটা শিশু পর্যন্ত মনে করেন আপনার রেহাই পাইতেছেন। এখন আপনারা সাংবাদিক মানুষ জায়গায় জায়গায় ঘুরেন, দেখেন বাংলাদেশের আনাচে কানাচে পর্যন্ত মনে করেন আপনার চোর, সন্ত্রাসী, ছিনতাইকারী, ধর্ষণকারী আপনার সিডি গেছে। আওয়ামী লীগ সরকার থাকতে কি এরকম দেখছিলেন? 17 বছরে এরকম দেখছিলেন? দেখেন আওয়ামী লীগ সরকার থাকতে মনে করেন আমরা দেখছি যে মনে করেন এত মনে করেন লুটপাট হয় নাই, এত রাহাজানি হয় নাই, এত হয় নাই। তার কারণ মনে করেন এটার উদ্দেশ্য একটাই, এটার উদ্দেশ্য হলো একটাই, আওয়ামী লীগ সরকারের কালামে মনে করেন হাসিনা সরকার ছিল, মানুষ বলে স্বৈরাচার সরকার। তাহলে ওর আমবিলে মনে করেন যত মনে করেন এই শয়তান ময়দান আছিল সব জেলের ভিতরে বন্দী ছিল। যত চাঁদাবাজ, লুটপাটকারী, ধর্ষণকারী, চোর, ছিনতাই, দুর্নীতিবাদ, তারপরে আপনার ডাকাত, সব মনে করেন আপনার জেলের মধ্যে বন্দী ছিল। আর এই সরকার এসে মনে করেন তামান শয়তানা করে দিচ্ছে ছাড়িয়ে। তাহলে দেশের মধ্যে লুটপাট হবে না তো কি হবে? দেশের মধ্যে সন্ত্রাসী কার্যক্রম হবে না তো কি হবো? দেশের মধ্যে মনে করেন ধর্ষণ হবে না তো কি হবো? বর্তমান পরিস্থিতিতে মনে করেন বাংলাদেশের এমন কোন মানুষ নাই যে মনে করেন শান্তিতে আছে। তার কারণ একটা রাস্তাঘাট নিরাপদ নাই। তার বর্তমান যে মানুষের একটা বাসা বাড়ি, ওই বাসা বাড়ির মধ্যে মনে করেন নিরাপদ নাই। তাহলে কি আছে আইন শৃঙ্খলার মধ্যে? দেখেন বর্তমান পুলিশও যেরকম মনে করেন অসহায়, সেরকম মনে করেন আমরা মনে করেন সাধারণ মানুষ যারা আছে তারাও অসহায়। তার কারণ বর্তমান আইনের কোনো ব্যবস্থা নাই, আইন প্রশাসনের কোনো নাই। তার কারণ পুলিশ যদি কোনো কিছু বলে, পুলিশ এক মনে করেন বানায় দেয় আওয়ামী লীগের দূষণ। তাহলে পুলিশ এখানে কি করবে? আমরা এই ধর্ষণকারী যে আছে, এই পুরা দেশের মধ্যে যারা ধর্ষণ করবে রাখছে, এদেরকে আমরা ফাঁসি চাই। এদের এমন সাজা হওয়া দরকার যাতে ফাঁসি হয়। তার কারণ এরা আবার 2-1 মাস জেল খাটি মনে করেন এরা আবার বাড়ায় আবার একই কাণ্ড শুরু করবে। অতএব এই সরকারের প্রধান যারা আছেন, প্রধান উপদেষ্টা আছেন, আমি তার দৃষ্টি আকর্ষণ করে বলছি, সেনাবাহিনীর প্রধানকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, এই ধর্ষণকারীদেরকে কঠোর ব্যবস্থা নেন। এই ধর্ষণকারীদের এমন আইন করেন যাতে মনে করেন ফাঁসি হয়, আর না হলে যাবজ্জীবন হয়। তার কারণ এরা যাতে জামিন না পা, আমরা সাধারণ মানুষ মনে করেন এই কামনা করছি। আসিয়ার মতো ছোট্ট একটা বাচ্চা, তার বয়স 7 কি 8 বছর বয়স, তার মতো মেয়ে একটা ধর্ষণ হয়েছে। আপনারা সাধারণ মানুষ কিভাবে দেখছেন এটা? কারণ আমাদেরও তো ছোট মা বোন আছে নাকি? বর্তমান আমি তো বললামই, বর্তমান আইন ব্যবস্থা বলতে মনে করেন কোনো জিনিস নাই। যদি থাকতো তাহলে এরকম মনে করেন অরাজক সৃষ্টি হতো না। আমি ওই জন্যই সবাইকে, বাংলাদেশের তামান মানুষকে আমি আহ্বান জানাতে চাই, এই ধর্ষণকারীদের ধরেন, এই ধর্ষণকারীদের ধরে আপনারা আইনের আওতায় দেন এবং কি এমন আইন করেন যাতে ওই ধর্ষণকারীরা তার বয়স থাকতে যাতে এরা জামিন না পায়। আর আমি এদেরকে ফাঁসি দাবি করছি, এই ধর্ষণকারীদের ফাঁসি দাবি করছি আমি।